অনেকদিন থেকেই ইচ্ছা ছিল পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমে অবস্থিত পুরুলিয়া জেলাটি ঘুরে দেখার। তবে তোমরা কি জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত হলেও ১৯৫৬ সালের আগে কিন্তু এটি বিহারের অন্তর্গত ছিল। ছোটনাগপুর মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত হওয়ার কারণে এই জেলার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বন্ধুর প্রকৃতির। ফলে এখানে অযোধ্যা, দলমা, পাঞ্চেত প্রভৃতি পাহাড় দেখা যায়। আর সেই সাথে আছে নানান ছোট বড় ঝর্ণা বা ওয়াটারফলস। আর এসবের লোভ সামলাতে না পেরেই আজকের এই ভ্রমণের সূচনা। পুরুলিয়া ভ্রমণ ৩টে সার্কিটে বিভক্ত, তবে এবারে আমি অযোধ্যা সার্কিটটাই তোমাদের ঘুরে দেখাবো। তাহলে আর দেরি কিসের, চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। এখন ভোর 5টা আর আমি কিন্তু আসানসোল স্টেশনের দিকে যাচ্ছি। যেহেতু 5টার সময় ট্রেন ছিল, আমার একটু লেট হয়ে গেছে, তাই নেক্সট 8টার দিকে ট্রেনটাতে উঠবো। যেহেতু ফার্স্ট ট্রেন মিস হয়ে গেছে, তাই মোটামুটি 2 ঘন্টা সময় কাটালাম। এখন 8টা বাজছে, এখন স্টেশনের ভেতরে দিয়ে যাচ্ছি। আর ওই দেখো রবিউল আছে ওইখানে, আর আমরা এই দিক দিয়ে যাবো আর কি। মানে 8:30টার সময় আমাদের আবার ট্রেন আছে। এখন 8টা বেজে গেছে, ভেতরে ঢুকতে ঢুকতে এটা ওটা করতে করতে সময় হয়ে যাবে। তো আজকে আমরা যাবো আসানসোল টাটানগর যে মেমো এক্সপ্রেস আছে সেটার মাধ্যমে। কিন্তু এখন যেহেতু টাইম হয়নি, এই স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এই দেখো স্টেশন আসানসোল, বিশাল পুরনো একটা 1885 সালে এটা মানে চালু হয়েছিল। তার নেই দেখো কত সুন্দর গার্ডেন। অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি পুরুলিয়া জংশন স্টেশনে। কোন দিকে যাবো কিছু বুঝতেই পারা যাচ্ছে না। তো আমরা গাইজ নেমে গেছি, আমাদের সাথে রবিউল আছে। রবিউল কেমন এক্সাইটেড? ফুল এক্সাইটেড, অনেকদিন পর বেরিয়েছি। এইদিকে যাচ্ছি, জানি না এই দিকটাই ঠিক রাস্তা কিনা। হ্যাঁ, এটাই ঠিক রাস্তা। তবে আমাদের অত জানাশোনার দরকার নেই, গেলেই হলো আর কি। যেদিকে যাবো সেদিকটা এক্সপ্লোর হবে। হ্যাঁ, এইদিকে গেল। স্টেশন থেকে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে, মোটামুটি 2 কিলোমিটার। আর এই মুহূর্তে আমরা মার্কেটের মধ্যে আছি, যার প্রচুর চারিদিকে দোকান, দু সাইডেই বিভিন্ন ধরনের দোকান। এই জায়গাটা দেখাচ্ছি তোমাদের, তারই মাঝে আমাদেরকে নামিয়েছে, এই দেখতে পাচ্ছ। মার্কেটেরই দেখো এই সাইড দিয়ে, এখান দিয়ে আমাদের বাস স্টপ। এই দিকেও দেখো দোকান আছে। চলো দেখে আসি কোন বাসটা যায় আর কি। আমরা বাস স্ট্যান্ডের মধ্যে আছি, কি সবজি বাজারে বুঝতে পারা যাচ্ছে না। চারিদিকে জিনিসপত্র বিক্রি হচ্ছে, তারই মাঝে বাসও দাঁড়িয়ে আছে। বাস খুঁজে পাওয়াই বড় চাপের। গাইজ অবশেষে আমরা কিন্তু বাস পেয়ে গেছি, মানে টিকিট কেটেছি। দেখো এটা হচ্ছে বাস, আর পুরো বাস স্ট্যান্ডটা দেখো। এটা বলা যেতে মেন বাস স্ট্যান্ড, কিন্তু এইখানটা এখন কাজ চলছে, তাই সম্ভবত এই সব জায়গাতে লাগানো আছে। আমরা দেখো এই বাসেই যাবো। চলো বাসে উঠি। চলবি অল্প একটু ছেলেকে নিয়ে, ওদেরকে দুপুরকে খাইয়ে তুমি খেয়ে নেবে। অবশেষে আমরা কিন্তু পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে অযোধ্যা হিল টপের যে বাস স্টপ, মানে সেই রকম কিছু নাই, জাস্ট এখানে দাঁড়ায় আর এই সামনেই চলে যায়।
সেখানে এসে পৌঁছেছি। আর এইখানটায় দেখো একটা বিশাল মাঠ আছে, এইরকমই একটা জায়গা। এটাই হচ্ছে অযোধ্যা হিল টপ আর কি, মানে অনেকটা উঁচুতে উঠে এই দিকটা সময়। তো এইখানে এবার আমাদেরকে একটা হোটেল খুঁজতে হবে, চলো দেখি কোথায় পাওয়া যায়। আপাতত এদিক কিছুই দেখতে পাচ্ছি না, ফাঁকা, একটু সার্চ করতে হবে আর কি। A few minutes later. গাইস আমরা ওইখানে বাস থেকে নেমেছিলাম, আর সেইখান থেকে একটু এগিয়ে এই জায়গাটা পড়বে। এইদিকে দেখো একটা মঞ্চ আছে, আর তারই উল্টো দিকের একটা গলি চলে যাচ্ছে। এইখানেই কিন্তু আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি, আগে থেকে দেখা ছিল না, এখানে এসে খুঁজে নিলাম। তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দেওয়া যাক, যারা ভাবছো জাস্ট নাইট স্টে করার জন্য কোনো ঘর দেখছো তারা কিন্তু এখানে আসতেই পারো। গলিটাতে তোমরা ঢুকলে এখানে একটা লাইব্রেরি দেখতে পাবে, সিধু কান্হু বিরসা সরকারি শহর গ্রন্থাগার। তাহলে তোমরা বুঝতে পারবে এই গলি দিয়ে ঢুকে একদম লাস্টে চলে যেতে হবে, দিয়ে বাঁ দিকের যে বিল্ডিং আছে এই দেখো এখানে গেট আছে। এটা দেখাচ্ছি তোমাদেরকে যেন তোমরা খুব সহজেই জায়গাটাতে চলে আসতে পারো, সেই জন্যই ভাবলাম তোমাদের দেখিয়ে দেওয়া যাক। আর আমরা 800 টাকায় পেয়ে গেছি রুম। এমনি অন্য হোটেলে যদি নিতে চাও তাহলে আরও অনেক বেশি নিবে, কিন্তু আমাদের খুব কমের মধ্যেই হয়ে গেল। এই দেখো দিয়ে এই গলি চলে যাচ্ছে, আর এই সামনের বিল্ডিংটা এই দেখো হচ্ছে আমাদের এই হোটেলটা। তার রিসেপশন কিন্তু এই দেখো এইখানটায় আছে। এই 3টে ফ্লোর আছে আর কি, সরি 2টো, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। তো আমরা একদম টপে মানে সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছি। এন্ট্রান্সটা এই দেখো ঠিক এইরকম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব সুন্দর। নাইট স্টে করার জন্য তো বেস্ট। আমরা তো জাস্ট রাতে থাকবো, ঘুরতে বেরিয়েছি। যারা হোটেলে থাকতে চাও তারা রিসর্টে যেতে পারো, কিন্তু আমাদের মতো যারা ট্যুরে এসছো, ঘুরতে ভালোবাসো, তাদের রিসর্টে যাওয়াটা বেকার। তার থেকে ভালো এই সব হোটেলে এসে কম খরচের মধ্যে থেকে সকাল সকাল বেরিয়ে সাইট সিট করতে বেরোনোটাই বেস্ট। চলো তোমাদের রুমটাও দেখিয়ে দিই, তাহলে তোমাদের আইডিয়া পাবে। এই দেখো এদিকে ঘর, মাঝে এই জায়গাটা ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। আর এই দেখো আমাদের ঘর। চলো ঘরের মধ্যে এই দেখো বেশ আলোয় পূর্ণ একটা ঘর, এইদিকেও জানালা, এইদিকেও খুব সুন্দরের মধ্যে আর কি। দেখো আমি ব্যাগটা রেখে গেছি। কমের মধ্যে কিন্তু ভালোই ঘরটা, বাইরে থেকে ভিউও ভালো আসছে। এই দেখো এদিক থেকে দেখাই তোমাদের, এই দেখো এই সামনে 2 মিনিট, জাস্ট 2 মিনিট না 1 মিনিট হাঁটলেই বাস স্টপটা আর কি, তোমাদের যেখান থেকে নিয়ে এলাম। তোমরা এখানে আসতেই পারো। চলো চেঞ্জ করে নেওয়া, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস রুমে এসে তখন ফ্রেশ হয়ে শুয়ে গেছিলাম, তাই অনেক দেরি হয়ে গেল। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় বলতে সন্ধ্যাই হয়ে গেছে, 6টা পার হয়ে গেছে। তো ভাবলাম চলো এবার একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরের লোকেশন গুলো দেখে আসি। মানে যেহেতু আমাদের ওই সেই ভোরের 5টা ট্রেনটা মিস হওয়ার কারণে আজকে সারাদিনটাই বেকার চলে গেল, আজকে কোথাও ঘোরা হলো না, শুধু এখানেই আস্তে আস্তে আমাদের 4টা বেজে গেছিল। যাই হোক চলো এখন এবার বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করবো, স্ন্যাক্স কিছু খাবো, আর কোনো প্রোগ্রাম হলে সেটা দেখবো। লেটস গো। বাইরে বেরিয়ে গেছি, আর চলো বাইরে গিয়ে কিছু কি পাওয়া যায় না পাওয়া যায় দেখি। এই দেখো একটু হেঁটেই কিন্তু মেন রাস্তাটা, আর এই বাঁ দিকেই আছে তোমার আমাদের বাস স্টপটা। এইখানে বেশ কিছু দোকান ফোকান আছে, এইদিকেও খাবারের কোনো প্রবলেম নেই, প্রচুর দোকান। লিট্টি চোখা পাওয়া যাবে এখানে। হ্যাঁ সবার আগে খাবো চা। চলো চা তৈরি হচ্ছে এদিকে। এই জায়গাটা দেখো বেশ জমজমাট একটা জায়গা। Much later. গাইস খাওয়া দাওয়া করে আবার ঘরের দিকে চলে আসছি, আর প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি তো এই নর্মাল পাতলা সোয়েটারটাই পরে চলে গেছিলাম, তো এখন ভালোই ঠান্ডা লাগছে। আর এই দিকে দেখো হোটেলের দিকে চলে এসেছি, সব ঘুমিয়ে টুমিয়ে গেল কি জানি। চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। চলে এসেছি ভেতরে, এই রবিউল চলে এসছে, খাওয়া দাওয়া করে নিলাম। রবিউল খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল, এখন ওই পুষ্পা ঝুঁকে গেল। রবিউল দাবিয়ে খেয়েছে একদম, ভুঁড়ি দেখে বুঝতে পারে। আনলিমিটেড তরকারি 3টা পরোটা ছিল। তো গাইস আজকের ভিডিও আর বড় করছি না, কিছুই দেখালাম না আজকে। তো
তো অবশ্যই অনেক কিছু জিনিস থাকবে, তার জন্য কি করতে হবে নেক্সট ভিডিও তোমাদের দেখতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।